গতকাল রাঙ্গাপানি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার পর দ্রুতই উদ্ধার কাজ শুরু হয়েছিল। রাতভর লাইনে চলেছে কাজ। রাতেই আপ লাইন দিয়ে শুরু করা হয়েছে ট্রেন চলাচল। ডাউন লাইন থেকেও সরানো হয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া বগি, ইঞ্জিন। বৃষ্টির মধ্যেই চলেছে ট্র্যাক সরানোর কাজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর কাছে যাব। পার্থ, গতকাল রাত যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই ট্রেন সেখান থেকে সরিয়ে আনা হয়েছে, তারপর সেই লাইন সারানোর কাজ এবং সেখান দিয়ে পুরো পরিষেবা স্বাভাবিক করার একটা কাজ একেবারে এক টানা চলে গেছে সেখানে। কিন্তু বর্তমান পরিস্থিতি কি, মানে সেইখান দিয়ে কি দুটি লাইনকে একেবারে রেডি করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে? দেখো সান্নি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে আপলাইন দিয়ে কিন্তু গতকালই পরীক্ষামূলকভাবে মালগাড়ি চালানো হয় এবং আজ সকালেও দুটো মালগাড়ি চলে এবং এনজিপি হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস আপলাইন দিয়ে চলে এবং আরও একটি ট্রেন রাঁচি গুয়াহাটি এক্সপ্রেস সেই ট্রেনটা কিন্তু জাস্ট ক্রস করলো এই রাঙ্গাপানি স্টেশন। অর্থাৎ আপলাইন দিয়ে কিন্তু খুব ধীর গতিতে ট্রেন চলাচল শুরু করেছে এবং যেটা গতকাল থেকে আমরা জানিয়ে আসছিলাম যে রেস্টোরেশনের কাজ গতকাল রাত ভর করেছে রেলকর্মীরা এবং গতকালই কিন্তু যে পরীক্ষামূলকভাবে মালগাড়ি চালিয়ে আপলাইন পরীক্ষা করা হয় এবং আজ সকাল থেকে ইতিমধ্যে কিন্তু দুটো মালগাড়ি এবং দুটো যাত্রীবাহী ট্রেন চলেছে এই আপলাইন দিয়ে। এবং যে ডাউন লাইন আমি দেখানোর চেষ্টা করব আমার সহকর্মী অলোককে, যে ডাউন লাইন সংস্কারের কাজও কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। গতকাল রাত ভর চলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় এবং এই বৃষ্টির মধ্যেই কিন্তু রেলকর্মীরা সকাল থেকেই একেবারে যেমন রাতভর কাজ করেছে, সকাল থেকেও কিন্তু সেই কাজ তারা শুরু করেছে। ডাউন লাইন যাতে দ্রুত ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই কিন্তু শুরু করেছে রেল সূত্রে। যেটা খবর, সকাল 10:30 11টা নাগাদ এই ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। অর্থাৎ দুটি লাইনই কিন্তু ক্লিয়ার করে ট্রেন চলাচল আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে রেলকর্মীরা। এবং তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এই শাখায় অর্থাৎ কাঠিয়ার ডিভিশনে কিন্তু 5টি ট্রেন ইতিমধ্যেই বাতিল হচ্ছে এবং বেশ কিছু ট্রেন ডাইভার্ট রুটে চলছে, এমনটাই কিন্তু জানিয়ে দিল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। অর্থাৎ যে যাত্রীদের যে দুর্ভোগ, সেই যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমবে, কেননা গতকাল ঘুরপথে ট্রেন চলাচল করেছিল। আজ কিন্তু আবারও এই এনজিপির সঙ্গে দূরপাল্লা বিভিন্ন স্টেশনের যে ট্রেন চলাচল তা পুরনো ট্র্যাকেই, অর্থাৎ এই এনজিপি রাঙ্গাপানির হয়েই কিন্তু ট্রেনগুলি ছুটবে। আপলাইন দিয়ে ইতিমধ্যেই ট্রেন চলাচল করছে এবং খুব ধীর গতিতে চলছে এবং আজও কিন্তু এই ধীর গতিতেই দিনভর এই ট্রেন চলাচল করবে, এমনটাই কিন্তু রেল সূত্রে জানতে পারছি। তোমাকে সেই সঙ্গে সান্নিক জানিয়ে রাখি, যেহেতু গতকালই রেলমন্ত্রী ঘোষণা এখানে জানিয়ে গেছিলেন যে একটা তদন্ত কমিটি তদন্ত শুরু করবে রেলওয়ে সেফটি বোর্ড এবং সেই মতো আজকে কিন্তু রেলওয়ে সেফটি বোর্ডের যে চেয়ারম্যান তিনি আসবেন। আজ দুপুর নাগাদ তিনি এখানে আসবেন, ফরেন্সিক বিভাগের এক্সপার্টরা তারাও এখানে আসবেন। কারণ আমরা এই যে সিগন্যালিং গাফিলতির জন্য, সিগন্যালিং ফেলিওর জন্য যে দুর্ঘটনা ঘটেছে সেটা প্রাথমিকভাবে কিন্তু রেল জানাচ্ছে এবং মালগাড়ির যে চালক তাকেই এখন দায়ী করেছে কিন্তু রেল এবং তাই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ গতকাল রেলমন্ত্রী এখানে জানিয়ে গেছেন। এবং সেই মতো গতকাল এই দুর্ঘটনা ঘটার পেছনে ঠিক কি কারণ ছিল সেইটা যে পুরোপুরি তদন্ত করে দেখার পরেই বলা সম্ভব তা কিন্তু একেবারেই স্পষ্ট। অনেক ধন্যবাদ তোমায় পার্থ।